একটু জোরে বলবেন তাহলেই হবে। হ্যাঁ, প্রথম আমার ছেলে ব্যাঙ্গালোর থেকে শিয়ালদহে আসে। প্রথম আপনার ছেলে ব্যাঙ্গালোর থেকে শিয়ালদহে আসে, শিয়ালদায় আসে। শিয়ালদা থেকে আসার সাথে সাথে প্রতিমা কৃষ্ণনগর থেকে শিয়ালদহে যায়। নাম নেবেন না কারো। হ্যাঁ, মানে আপনার ছেলের বউ শিয়ালদায় যায়। হ্যাঁ, শিয়ালদা থেকে বাড়িকে নিয়ে যায়। বিরাট বৃষ্টি আজ বলে কাল হয়। দিয়ে আমি রসুলপুরে আমার ছেলেকে নিতে আসি। কোনো জায়গার নাম বলবেন না। আচ্ছা, নিতে আসি। দিয়ে ছেলে বললো টোটোয় করে চলে যাচ্ছি। আমার বৌমাও বললো টোটোয় করে আমরা চলে যাচ্ছি, তখন ভিজে ভিজে আসতে হবে। দিয়ে আমি বাড়ি চলে গেল। রাত 10টার সময় গিয়ে জুটলো। আর একটু জোরে। রাত 10টার সময় গিয়ে জুটলো। দিয়ে যেতে আমি বললাম আগে সারাদিন কিছু খাওয়া দাওয়া করেনি, আগে খেতে দাও। যাদের ভয় করছিল, খাই নাই। দিয়ে আমি ওকে রাত 12টা পর্যন্ত আমি বললাম আমার বৌমাকে যে বাবা তুমি এসছো বলে তোমার বিয়ে করতে হবে, এটা লয়। আচ্ছা, তোমরা এক জাতি, আমরা এক জাতি। আপনাদের ধর্ম তাদের ধর্ম আলাদা। হ্যাঁ, তাহলে এক কাজ করো, তোমার যদি মনে হয় যে আমার চাপ সৃষ্টি করে বিয়ে দেওয়া হচ্ছে, তাই তুমি আমাকে বলো, তোমার কিচ্ছু হবে না, আমি সসম্মানে আমরা তোমার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো সকালবেলায়। বললাম আমি বাড়ি যাওয়ার লেগে এসছি। বাড়ি যাওয়ার লেগে এসছি নাকি? আচ্ছা, বাড়ি যাওয়ার লেগে এসছি। হ্যাঁ, দিয়ে আমি তবু কিছু বলিনি। দিয়ে আমি 2 দিন বললাম তুমি বুঝো আগে, যাই হয়তো যদি ভয় লাগছে 2 দিন বুঝো, আমার মেয়ের কাছে 2 দিন রাখবেন। দিয়ে আপনার মেয়ের কাছে 2 দিন রাখলেন? হ্যাঁ, রাখবেন বৌমাকে সেপারেট ছেলের থেকে। দিয়ে বৌমা কিছুই বলেনি। তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কতদিনের তোমাদের মোবাইলে কি ব্যাপার, কতদিনের? বললো 4 বছর ধরে আমাদের রিলেশন। হ্যাঁ, আমি 4 বছর ধরে যদি আমাকে ছেলেও বলেনি কিছু। আর বৌমার সাথে আমি বিয়ের আগেও কথা বলেছি, আমার ছেলের সাথে যাওয়ার আগেও কথা বলেছি, তখন আমি বলেছি আমার বৌমা। মানে আপনি আগেও কথা বলেছেন যখন ওরা প্রেম করতো? হ্যাঁ, তখন আমি কথা বলেছি। আচ্ছা, একবার লয়, 9 করে বাদ 10 কথা বলেছি। হ্যাঁ, মানে কথা বলছি তোমাদের সাথে। হ্যাঁ, বাদ 10 কথা বলেছি। তখন আমি বলেছি যে বাপ তোমরা এক জাতি, আমরা এক জাতি, হ্যাঁ এসব করো না। আমি তখনও বলেছি, বৌমার কথা শুনে। দিয়ে 2 দিন পরে বিয়ে পড়ানো হলো। আপনাদের শাস্ত্র মতে বিয়ে হলো? হ্যাঁ, বিয়ে পড়ানো হলো, মুসলিম ধর্মে আনা হলো, যেগুলো আমাদের করার সব নিয়ম। একটা মেয়েকে মুসলিম ধর্মে আনতে গেলে আপনাদের কি নিয়ম আছে একটু জানতে পারি? আমাদের প্রথম আমাদের কলমা বলতে হয়। হ্যাঁ, কলমা বলতে হয়, মানে আমাদের যে ধর্মের মন্ত্র বলতে হয়। আচ্ছা, সেটা প্রথম বলেছি। আচ্ছা, আমাদের যে আপনাদের যে বাবুন থাকে সেরকম আমাদেরও বাবুন থাকে। হ্যাঁ, যে মন্ত্র বলে যে বিয়ে পড়ানো হয়েছে, একজন লয় 9 করে 15 জন বসে রয়েছে, তারপরে বিয়ে পড়ানো হয়েছে। দিয়ে বিয়ে পড়ানো হয়েছে, দেব কোর্টের যে রেজিস্ট্রি করে তাকে বাড়ি দিয়ে গেছে, সে কোর্ট থেকে এসে ডকুমেন্টে রেজিস্ট্রি করে বিয়ে পড়ানো হয়েছে। আমি জানতাম যদি বৌমা আমার কোনোদিন এরকম করে তাহলে আমার ছেলে ফেঁসে যেতে পারে, আমি ওই জন্য কোর্টে রেজিস্ট্রি করে বিয়ে পড়াইছি। আচ্ছা, দিয়ে 4 মাস আমার বাড়িতে ছিল। না আপনাদের ধর্ম নিয়ে কোনো প্রবলেম ছিল না? না, কোনো ছিল না। আমার বৌমা আমার যে 1 মাস বাদ রাখি, 4 দিন বাদ রেখেছি কেরালায়, যে 4 দিন বাদ। সে কি নিজের ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করলো? হ্যাঁ, নিজের ইচ্ছাই করেছি। ওকে নাই করে গোটা পাড়া জিজ্ঞাসা করেছি, আমার গোটা গ্রাম আপনাদের জিজ্ঞাসা করেছে? আপনাদের গ্রামটা পুরোটাই মুসলিম গ্রাম? মুসলিম গোটা গ্রাম নয়, মানে আমাদের কিছু হিন্দু কিছু মুসলিম। হ্যাঁ, আমাদের হিন্দুটা বেশি। হ্যাঁ, মানে 1200-1400 ভোটারের মধ্যে 150 ভোটার মুসলিম। আচ্ছা, বাকি হিন্দু, সব হিন্দু। আচ্ছা, তবু আমরা মিলে থাকি। হ্যাঁ, দিয়ে বললুম যে তাহলে বাপ তুমি যেটি ভালো বুঝছো আমাকে বলো, এখনো কিছু বললা নাই। দিয়ে বিয়ে পড়ানো হলো। কদিন পর বিয়ে পড়ানো হলো? 2 দিন পর। 2 দিন পর বিয়ে পড়ানো হলো। দিয়ে আমার বাড়িতে 4 মাস ছিল।
আচ্ছা, বিয়ে যে পড়ালেন তার আগে কি তার বাবা মার সাথে যোগাযোগ করেছিলেন? আমি বলেছিলাম আমার বৌমাকে যে তোমার বাবাকে আসতে বলো, আমি বলেছিলাম। হ্যাঁ, বিয়ের পরতেও বলেছি যে তোমার বাবাকে আসতে বলো, আসতে বলো, এসে দেখে যায়, তোমার ভালো মন্দটা দেখুক, যদি সেরম হয় আমার বলো। হ্যাঁ, বলছে না, আমার বাবা যদি আসে আমি বাবাকে দেখে থাকতে পারবো না, আর তোমাদিকেও ছাড়তে পারবো না, আমার বৌমা বলেছে। আমি তো বাবা যা ভালো বলিস কর, আমি বললাম। আর আমার বৌমার ওরকম কোনোদিন কথা বলতাম না, আর আমি কোনোদিন যদি জোর করে কথা বলতাম না আমার বৌমাকে। আমার বোন, আমার মেয়ে, আমার ভগ্নিপর এত ভালোবাসত, যদি আমার বৌমা মানুষ হয় তো জীবনে ভুলবে না। আচ্ছা। দিয়ে 4 মাস ছিল, আমরা যেমন মুসলিম ধর্ম মাংস খাই, আমার বৌমার লেগে 4 মাস মাংস খাওয়াটা আমরা সবাই ছেড়ে দিই। মাংস খাওয়া বন্ধ করে দিলেন? হ্যাঁ, আমার বৌমার লেগে, বা ও খাবে না আমরাও খাবো না, আচ্ছা, ছেড়ে দিই। আমার বৌমা যদি মানুষ হয় বলবে। মাছ, মুরগি, ডিম, সবজি সব খাচ্ছিল, আমার বৌমা নিজেই রান্না করছিল। আচ্ছা। রান্না করছিল, আমরা খাচ্ছিলাম। অত যে আমি যখনই খেতে বসছিলাম আমার বৌমা না খেতে বললে আমি খেতে বসতাম না। আচ্ছা। একসাথে খেত। বিয়ে 4 মাস পরে কেরালা চলে গেল। কেরালা চলে গেল আমার ছেলের সাথে। দিয়ে আমি থাকতে মোটেই যেতে দিতে বুঝিনি। যে ওনার গলা আসতে, আমি জোরে পরে রিপিট করে দিচ্ছি। ঠিক আছে। দিয়ে আমি যেতে দিতে বুঝিনি, যে না বাবু যেতে হবে নি, আমার বাড়িতেই থাকো। আমি তো বেশ তো চালাচ্ছি, আমি তো আমার ছেলেকে বলিনি যে আমাকে রোজগার করে দাও, তাহলে আমি যেহেতু বেঁচে আছি, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাদের খাই দেবো, তাহলে তুমি এখানেই থাকো। শুনলো নি, ছেলেও শুনলো নি, বৌমাও শুনলো নি, চলে গেল কেরালা। ক মাস পর? 4 মাস পরে। আচ্ছা। কেরালায় গেল। কেরালায় গিয়ে আমাদের বাদ রাখার মাস পড়ে গেল। দিয়ে আমি 1 মাসই বাদ রাখি, 1 মাসই বাদ রাখি, মানে আমাদের যে ধর্ম আর কি, সে রোজা রাখতে বলে না। হ্যাঁ, রোজা। হ্যাঁ, আমি 1 মাসই রাখি। আচ্ছা। তা আমার বৌমা 4 দিন রেখেছিল না 3 দিন রেখেছিল, রোজা রেখেছিল। হ্যাঁ, 3 দিন কি 4 দিন রেখেছিল। আমার বৌমা নামাজ পর্যন্ত শিখছিল, আমাদের যে নামাজ পড়া হয় ধর্মে সেটাও শিখছিল। দিয়ে 3 দিন রোজাও রেখেছিল। দিয়ে আমি প্রতিদিন আমার বৌমাকে খাওয়ার সময় হলেই ফোন করতাম। আচ্ছা। দুপুরবেলায় খাওয়ার সময় হলেই ফোন করতাম, ভিডিও কল করতাম, ভিডিও কল করতাম, দিয়ে কথা বলতাম। আমার মেয়ে কথা বলতো, আমার লাতি কথা বলতো, আমার মা কথা বলতো, আমার বাবা কথা বলতো। কেউ শুনতে পাচ্ছ না? আমি রিপিট করছি, ওনার গলা খুব আস্তে। সবাই আমাদের কথা বলতো ভিডিও কল করে। ও খুব হাসি ফুর্তি কথা বলতো। যেদিনে আসবে তার আগের দিনে আমি ফোন করেছি, দিয়ে দেখছি মনটা মারা মারা লাগছে। আমি যে কিরে বাপ, তোর মনটা মারা মারা কেন লাগছে, আমার বেটা কিছু বলেছে নাকি? বেশ না, কিছু বলেনি। আমি তুই আমার বল, কিছু যদি বলেছে, বেশ না, আমার কিচ্ছু বলেনি। তার পরের দিনে আসবে আর কি, মানে আমার বৌমা জানতো যে ওরা আনতে যাবে। সকালবেলায় আমার বৌমা মানে সে হাঁড়িতে 1 হাঁড়ি ভাত রান্না করেছে। 2টো মানুষ তো, আমার ছেলে আর আমার বৌমা খাবে, রান্না করেছে। ছেলে সকালবেলায় খেয়ে দিয়ে রাজমিস্ত্রি কাজে চলে গেছে। দিয়ে আমার ছেলেকে প্রত্যেক দিন বেলা 12টা বাইলেই ফোন করে আমার বৌমা, প্রত্যেক দিন ফোন করে। সেই দিনে কাজে চলে গেছে, ফোন করে নাই। আমার ছেলে কাজ ছেড়ে দিয়ে বলে কী ব্যাপার দেখি, ছেড়ে দিয়ে চলে এসছে রুমকে। এত 10টার সময় বেরিয়ে চলে এসছে, 10টার সময় বেরিয়ে চলে এসছে। দিয়ে ওইখান থেকে আমার ছেলে এবার গোটা কেরালাতে না খাওয়া না দেওয়ায় সারাদিন কান্নাকাটি করেছে আর খুঁজেছে আমার বৌমাকে, যে কোথাও রয়েছে নাকি, কোথাও গেছে নাকি, বেড়াতে গেছে নাকি, খোঁজাখুঁজি করেছে। বাড়িতে রুমে ঢুকে যেয়ে দেখেছে জাস্ট সিমটি নামিয়ে রেখেছে, আর আধার কার্ড ভোটার কার্ড নামিয়ে রেখেছে, ঘর লতিছতি হয়ে রয়েছে রুমটা। আর যে অরিজিনাল কোর্টের রেজিস্ট্রির কাগজটা সেটি উল্লিয়ে চলে এসছে, অরিজিনালটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, মানে আমার বৌমার কাছে আছে, নিয়ে চলে এসছে। ছেলে আমাকে ফোন করেছে, যখনই ফোন করেছে আমার তো খাওয়া দাওয়া উড়ে গেছে।
আমার ছেলে এবার কি করবে। ওইখানে আমার ভাই রয়েছে, 3টে আমার নিজের ভাই রয়েছে, নিজের কাকার ছেলে। আমি সঙ্গে সঙ্গে তাইতে ফোন করি যে কাজ ফাজ বন্ধ করে দিয়ে তুমি আমার ছেলের কাছে যাও। আমার ভাইটাকে বলতি আমার মেজো কাকার ছোটো ছেলেটা চলে গেছে আমার ছেলের কাছে। এবার কেরালা স্টেশনে যে খোঁজাখুঁজি করে যে খুঁজে পায়নি, ছেলে তো সারাদিন কান্নাকাটি করছে আর আমাকে ফোন করছে। ফোন তো আমি সেকেন্ডে আমার ছেলেকে করছি যে কি হচ্ছে কি না হচ্ছে। এটা কবেকার কথা বলছি? যেদিনে এসছে আর কি, কেরালা থেকে 5 মাস পরে যেদিনে এসছে সেই দিনের কথা বলছি। দিয়ে আমার ছেলেকে বললো তুমি কেরালা থানায় একটা মিসিং ডায়েরি করো। বলা যায় না কিছু হলে আমার ছেলে ফেঁসে যাবে। ছেলে মিসিং ডায়েরি করেছে। মিসিং ডায়েরি করার সাথে সাথেই আমি বললাম যে কোনো উপায়ে তুমি কেরালা থেকে চলে এসো, আমার ছেলে বাবু আমার ঘরকে এসো, আমি দেখছি কী করা যায়। আমি এদিকে প্রচুর লোকের সাথে লাইন করছি যে কী করলে কি হবে। দিয়ে কেরালা থানা পুলিশ আর আমার ছেলেকে ছাড়ে না, আসতে দিতে খুঁজেনি। দিয়ে আসতে দিতে খুঁজেনি, দিয়ে প্রমাণ খুঁজছে যে মেয়ে ছেলেটা কোথায় গেছে, না প্রমাণ পেলে তোমার ছাড়বো না। দিয়ে মেয়ের বাপের সাথে কথা বলেছে কেরালা থানা পুলিশ। আচ্ছা, মানে মেয়ের বাবার সাথে কথা বলে মিসিং ডায়েরি করার পর? মিসিং ডায়েরি করার পর। আচ্ছা। দিয়ে মেয়ের তেমন হয়ে গেছে, মনে হয় 2 দিন হয়ে গেছে। 2 দিন পরে কথাটা হচ্ছে মেয়ের বাবার সাথে। মেয়ের বাবার সাথে কথা বলেছে কেরালা থানা পুলিশ। দিয়ে মেয়ের বাবা বলেছে আমার মেয়েকে আমরা দিয়ে চলে এসেছি। মেয়ের বাবা বলেছে আমার মেয়েকে আমরা দিয়ে চলে এসেছি। আচ্ছা। যেমনি বলেছে তারপরে আমার ছেলেকে কেরালা থানা পুলিশ আসতে দিতে বলেছে। কেরালার পুলিশ আমার ছেলেকে তারপরে আসতে বলেছে আমার বাড়িতে। আচ্ছা। না তো এখন ছাড়ে নাই। দিয়ে আমি আবার কি করব, খড়গপুরের স্টেশনকে যাই, যেয়ে আমার ছেলেকে নিয়ে আসি। আচ্ছা। নিয়ে এসে বাড়িতে নিয়ে আসি। ছেলে আমার রাত 12টা বাইরে বিরাট কাঁদছে, মানে দেখে আমরাও থাকতে পারিনি। প্রত্যেক দিন রাত 12টা বাইরে কাঁদছে। আচ্ছা। দিয়ে আমি কলকাতা গিয়েছিলাম হাইকোর্টের যে বড় উকিল, তারা বলছে, উকিল বলছে আর কি, যে কোথায় আছে আসল ঠিকানাটা দিতে হবে। হাইকোর্টের উকিল? হাইকোর্টের উকিল। তবে কেসটা তো করবে, না করবে কি করে। মানে কেস বলতে আপনারা বধূপ্রদ মামলা করবেন? হ্যাঁ, আমরা তো করবোই। ও কেরালা থেকে তো ওরা মানে ছিনতাই করে নিয়ে এসছে বলা, যেটা আমার ছেলেকে তো বলে নিয়ে আসেনি, অ্যাকচুয়ালি কিডন্যাপের মতো নিয়ে এসছি। তাহলে আমি তো কেস করতেই পারি। দিয়ে আমি গিয়েছিলাম। হ্যাঁ, উকিলটার আমার ইয়েটাও আছে, দেখাচ্ছি। দিয়ে কেরালা থানার থেকে একটা নোটিশ পাঠাইছিল আমার ছেলেকে, এই নোটিশটাও নিয়ে এসছি। আমার বৌমা যে বলছে না যে মিথ্যা কথা বলছে, সবই মিথ্যা, তা দুনিয়াটাই মিথ্যা হয়ে যাবে। আগে আমার বৌমাকে বলেছিলাম যে আমার ছেলে যদি কষ্ট পায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। আর আমি এখনো এখানে বলছি, আমি ওর ভবিষ্যৎ অন্ধকার করে যদি না দিতে পারি, আমার নামটা হারিয়ে যাবে। আমি এখনো বলে যাচ্ছি। আর ওই ছেলেটার ব্যবস্থা আমি করে দেবো। কেরালা থানা পুলিশ এইখান থেকে তুলে নিয়ে চলে যাবে, শুধু বলার বাঁচাও কি, আমার কিছু পয়সা খরচা হবে, কেউ আটকাতে লাগবে। কেরালা থানা এটা 5 থানায় ট্রান্সফার করেছিল, তারপরে ছেলেকে আসতে দিয়েছিল। না, ওরা যে বলছে মিথ্যা, এই এত ডকুমেন্টস গুলো সব মিথ্যা। এগুলো সব মিথ্যা। এগুলো আমি পেলাম কোথায়, যেদিন আগেই ছিল দেখছি।
না মারিনি ভাষা তো পাতাশা থানার পুলিশ করতে পারে না, বড়বাবু দু একটি বললে বিষয়ে আপনি যোগাযোগ তো আমি বাবলি মুখার্জি বলছি। নমস্কার নমস্কার। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 1 ঘন্টা পর ফোন করুন, আগে আপনার সমস্যাটা আমি শুনি, যদি আমি পারি তাহলেই আসবেন, না পারলে আমি বলে দেব, আর যদি কোনো পরামর্শ দেওয়ার হয় আপনাকে আমি আপনার সমস্যা শুনে আমি দিচ্ছি। ওকে ওকে, আপনি 1 ঘন্টা পর ফোন করুন। এখন 4টে বাজতে চলে, 4টে। হ্যাঁ হ্যাঁ করুন করুন। ওকে। আচ্ছা এবার আমি বলছি, আপনারা তো কেউ শুনতে পাননি এতক্ষণ ধরে, আর অনেকে বলছেন দিদি রিপ্লাই দিচ্ছ না কেন, আমার কথা আমার কমেন্ট করছো না কেন। এরকম কোনো ব্যাপার না, আমি সত্যি কথা বলতে একটা মানুষের সমস্যা শুনছি, সেই সময় কমেন্টগুলো খালি চোখ বোলানো হয়, উত্তর দেওয়া হয় না, কারণ একটা মানুষ কথা বলছেন আর আমি তোমাদের সাথে কথা বলবো, তার মধ্যে তো এই 10 ঘন্টা ধরে ফোন ঢুকতেই থাকে। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি নমস্কার, আমি একবার ফোন করেছিলাম আপনাকে। কবে? আজকে সকালবেলায় ফোন করেছিলাম 11:10-এ। আমি ফোন ধরেছিলাম? হ্যাঁ হ্যাঁ ফোন ধরে আপনি বলেছেন 3টের পরে ফোন করতে। আচ্ছা আমি ফোন করছি কিছুক্ষণ পর। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, আমি পাচ্ছি। আচ্ছা এবার আমি যেটা বলছি, আপনারা তো এতক্ষণ ধরে শুনতে পাননি, আমি সমস্যাটা জানিয়ে দিচ্ছি। ভালোবাসায় ধর্ম হয় না, আমরা সকলেই জানি, আর এই ভালোবাসায় এটা হলো কি আইনতভাবে, তাই না, কিন্তু সামাজিকভাবে এখনো একটা বাধা যেন আসে প্রত্যেকটা মানুষেরই। সে হিন্দু ঘরে মুসলিমরা গেলে মুসলিম ঘরে ছেলে মেয়ে যদি হিন্দু ঘরে যায়, হিন্দু ঘরে ছেলে মেয়ে যদি মুসলিম ঘরে যায়, একটা বাকবিতণ্ড না, অশান্তি, সামাজিকভাবে অনেক কিছুই হয়। তো এরকম আমি এক জায়গায় বিয়ে দিয়েছিলাম আমারই এখানে কৃষ্ণনগরে, এটা আনন্দবাজার পত্রিকাতে উঠেও ছিল নিউজটা, তো সেইখানেও আমি বিয়ে দিয়েছিলাম। তো আমি জানতাম সেখানে অনেক রকম নাকি মুসলিমদের ঘরের মেয়ে হিন্দু ঘরে এলে তাদের আবার নাকি সমাজে কালিলিপ্ত করা হয়, অনেক কিছু হয় শুনেছি, তাই তো? ওগুলো ঠিক তো? তারপরে এক ঘরে করে দেওয়া হয়, সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, হয়েছেন তারা, পরবর্তীতে পরে সব ঠিকঠাক হয়ে গেছে। বেশি দূরে যেতে হবে না, আমাদের কৃষ্ণনগর নাজিরাপাড়া মসজিদের পাশেই মেয়েটিদের বাড়ি ছিল। তো এখানে রাহুল বলে একটি ছেলের সাথে পেপারে যেটা উঠেছিল, রাহুল বলে ছেলেটার সাথে বিয়ে হয়েছিল, তা দুজনাই প্রাপ্তবয়স্ক ছিল। তখন আমার তখন অনেক বছর হয়ে গেল, ওদের এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, 2018 শেষের দিকে বা 19-এর ফার্স্টে। তো আমি ওই রাহুল এসেছিল, তাদের ডকুমেন্টস সব রাখা ছিল, তাদের একটা এক্সাম ছিল, পরীক্ষাটা শেষ হলো, তারপরে আর মেয়েটির মানে 18 বছর পূর্ণ হতে কদিন বাকি ছিল, তাই ডকুমেন্টস গুলো তারা অরিজিনাল সব আমার কাছে রেখে গেছিল। তো তার আগে ওরা বিয়ে করেছিল মন্দিরে, বিয়ে টিয়ে করে অনেকদিন ছিল এদিকে। তারপরে আমি তাকে 18 বছর হয়েছে তাদেরকে বিয়ে থাওয়া দিয়ে তারপরে ছেলের বাড়িতে তুলে দিই। তখন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক আমাকে ওই বাড়িতে থেকেই ফোন করেন, তখন জানতে পারার পর তখন ওটা নিউজও হয়েছিল, ঠিক আছে। তো তারা এখন ভালো আছে, আর মেয়ের বাড়ি ছেলের বাড়ি এখন পুরোই এক হয়ে গেছে। তো এরকমই আর একটা সমস্যা, এরকম অনেকগুলোই হয়েছে, আরো পরে বলবো, এখন সময় নেই, উনি বাঁকুড়া ফিরবেন। তো ওনারও ঠিক সেম সমস্যা। এখানকার আমাদের কৃষ্ণনগরেরই একটা মেয়ে, ফেসবুকে তাদের আলাপ, প্রায় 6 বছর তাদের প্রেম আলাপ, 6 বছরের প্রেমের সম্পর্কর পর তারা 2000 কত সালে জানো, প্রায় 9 মাস আগে গিয়েছিল, তাই তো? কবে রেজিস্ট্রি হয়েছে? রেজিস্ট্রি পেপারটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ওই রেজিস্ট্রি পেপারটা আমি লিখেছি, এই তোমার কাছে আছে না?
নিচে কাগজটা এটা তো কেরালা, ওই যে নিচে এটাই বলছি, মানে ডেটটা চাইছি, ডেটটা মুছে গেছে পেপার। তো মেয়েটি তারপরে এখানে একটা সম্বন্ধ এসেছিল, সেই সম্বন্ধটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে মেয়েটি কালকে যে ঘটনাটায় গেছিলাম, যে কেসটায় কালকে গেছিলাম, আজকে এসেছে ছেলে পক্ষ। আপনারা আশা করি বুঝতে পারছেন। তো যে ছেলেটি তার বৌমাকে নিয়ে এখন চলে গেছে পলাতক, তো উনি এসেছেন আজকে, মানে মেয়েটির শ্বশুর। তো তার মধ্যে একজনকে বিয়ে করেছিল, তার আবার স্বামী এনার আবার বৌমাকে নিয়ে এসেছে। এই চলছে সমাজে যেটা আর হয় আর কি। তো এখন এই মতো পরিস্থিতিতে দেখা যাচ্ছে এখানে পেপারস পত্রে যে ছেলের সাথে, এনার ছেলের সাথে এই মেয়েটি, যে মেয়েটিকে কালকে আমরা খুঁজতে গেছিলাম আর যে ছেলেটিকে খুঁজতে গেছিলাম, যে ছেলেটি মেয়েটির সাথে আছে এনারই বৌমা। তো তখন এত কিছু জানতাম না আমি। তো সেখানে এখন ওই সত্য উদ্ঘাটন করতে গিয়ে দেখা যাচ্ছে যে মেয়েটি রেজিস্ট্রি হয়েছে, মুসলিম শাস্ত্র, মুসলিম ধর্ম তিনি গ্রহণ করেছেন, 9 মাস, প্রায় 9 মাস সংসার করেছেন। সংসার করার পরে আবার পালিয়ে এসেছেন ওখান থেকে। পালিয়ে ঠিক আসেনি, তাদের বাড়ির লোকজনই তাকে নিয়ে এসেছে বলে এখন জানা যাচ্ছে। কেননা ওখানকার কেরলের পুলিশ, ওনারা মেয়ের বাবাকে ফোন করেছিলেন, মেয়ের বাবা জানিয়েছেন যে আমি আমার মেয়েকে ওখান থেকে নিয়ে এসেছি। ঠিক আছে। তো বাঁকুড়াতে ছিল মনে হয় প্রায় 4 মাস সংসার করেছে মেয়েটি। আর তাদের শাস্ত্র মতেই তাদের বিয়ে হয়েছে। তারপরে মেয়েটি কেরলে যাওয়ার পরে কতদিন পর পালিয়ে আসে? 5 মাস। ওখানেও তাহলে 5 মাস, 4 আর 5 9, তাই তো? 4 আর 5 9 মাস সে সংসার করে। সংসার করার পর তার বাবাকে মনে হয় ফোন করে, ফোন করার পর সে এখানে চলে আসে বাপের বাড়িতে। তাহলে মেয়েটি থাকার কথা কোথায়? বাপের বাড়িতে। এসেছে ক মাস আগে? প্রায় 2 মাস হয়ে গেল, 2 মাসের বেশি হয়ে গেল, প্রায় 2 মাস। তাহলে থাকার কথা কোথায়? বাপের বাড়িতে। 3 মাস এরকম। মেয়েটি যেহেতু বাবা নিয়ে এসেছে। আচ্ছা, তারপরে এখন আবার জানা যাচ্ছে যার সাথে বিয়ে, মানে যে কেসটায় কালকে গেছিলাম, যে যার সাথে এই যে একে তো বিয়ে করেছিল, এটা বাদ দিন, ওটা আনম্যারেড ছেলে ছিল, তার বাড়ির থেকে সম্বন্ধ দেখেছিল, সেই বিয়েটা ভেঙে গেছিল, সেই ছেলেটির সাথে সে এখন আবার পুনরায় রয়েছে সেই মেয়েটি। এবার কালকে যখন তার বাবাকে আমি ফোন করি, মেয়েটির বাবাকে, যে এই ব্যাপার, আমি ফোন করিনি অ্যাকচুয়ালি, আমি পরে কথা বলেছি, আমি মেয়েটিকে দিয়ে ফোন করেছিলাম, কেননা মেয়েটির সাথে, যে মেয়েটির কেসে কালকে গেছিলাম, সেই মেয়েটির সাথে তার বাড়ির আগেও 2023 সালে যখন সম্বন্ধ হয়েছিল তখনও কথা হয়েছিল, এবং সেই কথা অনুযায়ী সংসারটা, বিয়েটা ভেঙে গেছিল। তো কালকে যখন মেয়েটি ফোন করে এই ব্যাপারে বৃত্তান্ত, তখন তার বাবা প্রায় কিছু জানি না, আমি জানি না মেয়ে কোথায় আছে, আমি জানি না কি হয়েছে, আমি জানি না কাউকে বিয়ে করেছে কিনা, আমি জানি না কোথায় ছিল, মানে যে কোনো প্রশ্ন করলেই মেয়ের বাবা খালি একটা কথাই বলে যাচ্ছে যে আমি কিছু জানি না। এখন এখান থেকে জানতে পারছি, বা কেরলের পুলিশ যেটা ইনভেস্টিগেশন করে যেটা পেয়েছে, সেটা হলো মেয়ের বাবা মেয়েকে নিয়ে এসেছে। তাহলে তার মধ্যে আমি যখন এবার আমি ফোনটা ধরি, তখন কথা প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করাতে তখন উনি বলেন যে হ্যাঁ, মানে যে ছেলেটির বাড়িতে কালকে আমরা গেছিলাম, সেই ছেলেটির সাথেই ওনার মেয়ে রয়েছে। অথচ উনি কিছুই জানেন না, ওনার মেয়ে কোথায় উনি জানেন না, মেয়ের আগে বিয়ে হয়েছিল কিনা জানেন না, সেখানে রেজিস্ট্রি হয়েছিল কিনা জানেন না, মেয়ে ওনার আবার মিসিং ডায়েরি পর্যন্ত করেছে, উনি কিছুই জানেন না। অথচ উনি এখন যে বর্তমান যে ছেলেটার সাথে আছে, যার সাথে আগে সম্বন্ধ হয়েছিল, সেখানে কিন্তু উনি স্বীকার করে ফেলেছেন, অতি চালাকের সেই গলায় দড়ির মতো, ঠিক আছে, অতি বুদ্ধিমান। তো উনি কি করেছেন, ওই সবই মিথ্যা বলতে বলতে, যখনই ফোনটা আমি একটা পয়েন্ট, মানে কি বলবো, একটা কথা জিজ্ঞাসা করেছি, তো তখনই উনি বলে দিয়েছেন যে হ্যাঁ ওই ছেলেটির সাথেই রয়েছে। এর মতো পরিস্থিতি ইনারা এখন চাইছেন যেটা, সেটা হলো কি, ইনারা চাইছেন এনাদের বৌমা ফেরত। আর যেহেতু লিগাল ওয়াইফ এনার ছেলে, তো সেহেতু ওনারা একজন নাম করা হাইকোর্টের, আমরা সকলেই তাকে চিনি, সেই অ্যাডভোকেটের কাছে এনারা যান।
যাওয়ার পর সেখান থেকে মেয়েটির অ্যাড্রেস না পাওয়াতে কোনো রকম ভাবে উকিলবাবু কোনো সহযোগিতা ছেলে বাড়ির লোকে করতে পারেনি। তো আমার কথা হলো, একটা মেয়ে এরকম করে যদি বর্তমানে মানে এরকম একাধিক মেয়েরাই করছে, আমি বলছি না যে মেয়েটির কেসে কালকে গেছিলাম সেই মেয়েটি ভালো, আমি তাও বলছি না, আমি কাউকেই ভালো বলছি না। কারণ যখনই কারো বিয়ে হয়ে যায় তারপরে যখন তারা কোনো পদক্ষেপ নেয়, তারা ঝাড়া হাত পা না হয়ে আগের থেকেই পদক্ষেপ নিয়ে নেয়। উই ওয়ান্ট জাস্টিস, একদমই আমরা তিলোত্তমার বিচার চাই। তো হ্যাঁ, আপনি এখানে কমেন্ট করুন ফেক আইডি দিয়ে, আপনার কমেন্টের অ্যান্সার আমার দেওয়ার মতো মনে হচ্ছে না। আমি কত টাকা নেব না নেব যারা আসবেন তারা বুঝবেন, ঠিক আছে? আপনি বলার কে? আপনি তো এখানে আসেননি, কি নিয়ে না নিয়ে ওই যে যিনি চেয়ারে বসে আছেন উনি বুঝবেন। আপনি বলার কে আর আপনি বোঝার কে? আর লাইভ ক্যামেরা চলছে, পুলিশ প্রশাসন আছে, দেশে আইন আছে, তারা বুঝে নেবেন। এখানে এটা সোশ্যাল মিডিয়া, এটা পাবলিক প্লেস, ঠিক আছে? এত বড় প্ল্যাটফর্মটা এখানে পুরো, যেখানে এটা গোটা বিশ্বের মানুষ মনে করে দেখতে পারেন। অতএব দেশে তো নিশ্চয়ই আইন কানুন আছে। আপনি আমাকে বিচারক বলছেন, আপনি তো নিজেই বিচারক। পরে কথা বলবো আপনার সাথে, আপনি অপেক্ষা করুন, আপনার স্ক্রিনশট রাখা আছে, ঠিক আছে? তো যেটা বলার সেটা হলো কি, এখন উনি ছেলের বউ ফেরত পেতে চাইছেন। এখন আমরা উকিল বাবুকে, মানে আমরা সকলে উকিল বাবুকে সহযোগিতা করব, যাতে মেয়েটি যদি কোনো অন্যায় করে থাকে ছেলের পরিবারের সাথে, যদি কেন করেছে, কারণ একাধিক অন্যায় সে দিনের পর দিন করে যাচ্ছে, আর তার বাবাও সেগুলোকে মেনে নিচ্ছে। আর একজনের সংসার ভাঙছে, আবার অন্যের সংসারে ঢুকে পড়ছে। আমি বলছি না যে ভিকটিমটি কালকে গেছিলাম সেই ভিকটিমটিও সাধু, আমি বলছি না, কারণ তারও কোনো ভুলভ্রান্তি আছে। কিছু তাদের কি, তারা হলো কি খুব সরল, তাদের ভুলভ্রান্তি কি তার শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ আছে, সবই আছে, সবকিছু তার শ্বশুর বাড়ির লোক জানে, তার স্বামীও জানে। কিন্তু তারা একটা ভুল করেছে, সেটা হলো কি কাগজ কলমের বিচ্ছেদের যে ইয়েটা সেটা নেয়নি, ডিভোর্স। তাই আমাদের মতো মানুষের কাজ করতে অনেকটাই প্রবলেম। কিন্তু সেটা যারই ভুল হোক, যারই দোষ হোক, সেটা পুরোটাই সমাজে তুলে ধরে, যাতে নেক্সট টাইম এরকম ধরনের আর কেউ না করেন, এরকম বিপদে না পড়েন, তার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব। এবং ইনার ছেলের বউ যেটা উনি যাতে ফিরে পান, উকিল বাবুকে যদি কোনো সহযোগিতা করতে হয় আমরা করব। উনি ছেলের বউ ফিরে পেতে চেয়েছেন, আমরা অবশ্যই ওনাকেও সহযোগিতা করব।